নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি পুঁইশাক খাড়া ডালে। পুঁইশাক ডালে করতে গেলে প্রথমে পুঁইশাক লাগবে। আমি 1 কিলো মতন পুঁইশাক নিয়েছি। নিয়ে পুঁইশাকের খাড়াটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। পুঁইশাকের খাড়ার সাথে পুঁইশাকের কচি পাতাও দিতে পারেন কেটে। কাটা হয়ে গেলে পুঁইশাকটা ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর 250 মতন খেসারির ডাল নিয়ে নিতে হবে। খেসারির ডালটা নিয়ে ভালোভাবে কচলে পরিষ্কার করে নিতে হবে। অন্তত 2-3 বার মতন পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটা প্রেসার কুকার নিয়ে নিতে হবে। প্রেসার কুকারে সব ডালগুলো দিয়ে দিতে হবে। সব ডালগুলো প্রেসার কুকারে দেয়া হয়ে গেলে ধুয়ে রাখা পুঁইশাকগুলো প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। পুঁইশাকটা দেয়া হয়ে গেলে প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। 2 গ্লাস মতন জল দিয়ে দেবেন। দিয়ে একটু নেড়ে নেবেন। নাড়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবেন। দিয়ে সিদ্ধ হওয়ার জন্য গ্যাসেতে বসিয়ে দেবেন। প্রায় 3টে সিটি পড়লে গ্যাসটা অফ করে দেবেন। আশা করি 3টেতে আপনাদের ডালটা সিদ্ধ হয়ে যাবে। আমার ডালটা 3টে সিটিতে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার প্যানটা বসিয়ে দিতে হবে গ্যাসেতে। প্যানটা গরম হয়ে গেলে প্যানেতে অল্প রিফাইন তেল দিয়ে দিতে হবে। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তেলটা গরম হয়ে গেলে প্যানেতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। শুকনো লঙ্কাটা কালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে অল্প ফোড়ন দিয়ে দিতে হবে। 2টো তেজপাতা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে। রসুনটা ভাজতে ভাজতে স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। রসুন থেকে সেন্ট বেরোলে জিরে বাটা আর আদা বাটা অল্প দিয়ে দিতে হবে। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে আর অল্প গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষে নিতে হবে। কাঁচা লঙ্কাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আপনারা আগে দিয়ে দেবেন। মশলাটা যাতে চুয়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে কষতে হবে। ভালোভাবে কষা হয়ে গেলে সিদ্ধ করা পুঁইশাক ডালেটা প্যানেতে দিয়ে দিতে হবে। এবার পুঁইশাক ডালেটা মশলার সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। প্রেসার কুকারে আমি যেই জলটুকু দিয়েছিলাম সিদ্ধ করার জন্য সেই জলগুলোও আমি দিয়ে দিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। একটু
ফোটার জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেবেন। খুলে নিয়ে দেখবেন ডালটা কেমন হয়েছে, নুন ঝাল ঠিক হয়েছে কিনা ভালোভাবে টেস্ট করে দেখে নেবেন। বেশিক্ষণ ডালটা ফোটার জন্য রাখবেন না, রাখলে কিন্তু ডালটা বসে যাওয়ার সম্ভাবনা আছে। ডালটা ভালোভাবে নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবেন। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল পুঁইশাক ডালে। আমি পুঁইশাক ডালটা একটু শুকনো শুকনো করেছি। আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন রান্নার রেসিপি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।